আমার স্নেহের ছাত্রছাত্রীগণ, তোমাদের সবাইকে জেবিএস টিউশন সেন্টারে স্বাগত জানাচ্ছি। লাইট জ্বলে না? ওকে। তো আমার একটা মানে আছে, পলিসি আছে এখানে, কি যে টেক্সট বুক বা কন্টেক্সচুয়াল পড়া শেষ হলে আমি অ্যাডিশনালি কিছু মানে জিকে নিয়ে কথা বলি। যে তো আমার এই বাচ্চাগুলো এই বেশ বলতে কি 2-3 মাসের যাত্রা। তো আমার কাছে কয়েকটা ছেলে মেয়ে বড়ও আছে এদের থেকে, কিন্তু এদেরকে পড়াতে আমার কিন্তু ভীষণ ভালো লাগছে। আর এরা কিন্তু আজকে বলবো আমি যে দেশের সম্পদ এরা। এদের পড়াশোনাগুলো আমার এই ইউটিউব পেজে দেখবেন, সার্চ করবেন, বুঝতে পারবেন যে কতটুকু বয়সে কতটুকু শিখেছে বা কিভাবে করে যাচ্ছে। তো তবে আপনারা আমার মতন এদেরকে ভালোবাসতে লাগবেন। তো আমি খুব খুশি আছি। তো এই সব জিকের বিষয়ে আমি এদেরকে খুব একটা করা হয়নি। তো আজকে আমি হিউম্যান বডি পার্ট নিয়ে কতগুলো শব্দ আমি আলোচনা করব, জিজ্ঞেস করবে এবং পারলে পরে ওরা বলবে। তো বুঝতেই পারছেন একবারে বাচ্চা, তো আমি ওদেরকে মানে একটু এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টায় আছি, এবং যেন ওরা বুঝতে পারে যে আমরা কোন জায়গায় আছি এবং কোন জায়গাতে থাকার দরকার আছে। তো শুরু করছি আমরা প্রত্যেক ছেলেকে একে একে। তো তোমরা রেডি আছো? তোমাদের নামগুলো রাইট সাইড থেকে বলো। আমার নাম মোহাম্মদ আলী হোসেন। রোহিত চৌধুরী। ওকে। তো আমি জিজ্ঞেস করব যে প্রথমে সহজগুলো বলবো, তারপরে মাঝে মাঝে আমি জটিল বলবো, কেমন? আচ্ছা। তো যাকে আমি আঙুল নক করব, মানে সিম্বল দেখাবো, তো সে কিন্তু কথা বলবে। ওকে। তো তুমি বলো প্রথমে হেড মানে কি? আমি মাথা। আর তুমি বলো নোজ মানে? নাক। আর তুমি বলো হ্যান্ড মানে? পা। হ্যান্ড। মানে হাত। ওকে সরি দাও ওখান থেকে। আচ্ছা তুমি বলো আই মানে? আই মানে চোখ। ইয়ার মানে? কান। হেয়ার মানে? হেয়ার। মানে চুল। ওয়াও, ওকে। তুমি বলো এবার ফোরহেড মানে কি? কপাল। ইয়েস, কিন্তু ওটা ফোরহেড না, হ্যাঁ, ফরইড। ওটাকে ফরইড বলে, ফোরহেড লেখা আছে কিন্তু ফরইড। ওকে। তুমি এবার বলো যে লিপ মানে কি? তুমি বলো বেলি মানে কি? ওয়াও, ওকে। এবার জিজ্ঞেস করছি একটু জটিল, স্কাল মানে কি? SKULL। কমসে কম 10 মিনিট এই ভিডিও ক্লিপটি হবে, দেরি করা যাবে না কিন্তু। ওকে। তুমি বলো এবার যে স্কিন মানে কি? নো, স্কিন মানে ত্বক, চামড়া। আচ্ছা তুমি বলো যে ফিঙ্গার মানে কি? অত সময় দিতে পারবো না তো। ওকে বলো। আর তুমি বলো টো মানে কি? তুমি বলো, ঠিক বলেছে। টো মানে? টো মানে পায়ের আঙ্গুল। ওকে। এই আঙুলটাকে কি বলে? এই আঙুলটাকে কি বলে? কার জানা আছে? ওকে।
আচ্ছা, আমি তো অঙ্কের বিষয়ে জানি না আর জিজ্ঞেসও করি না। তো একটু জিকে আমি আরও ডিপে চলে যাচ্ছি। সাপোজ 1 টাকা তোমাদের কাছে আছে, কারো কাছে 1 টাকা আছে তো? তো 1 টাকা যদি 4 জনকে ভাগ করে দেওয়া হয় কত করে পাবে? আচ্ছা, আমার একটি হাতে কতগুলো আঙুল আছে? 5টি। যদি দুটো কেটে ফেলে দেওয়া হয় তাহলে এটাকে অঙ্কের ভাষায় কি বলা হবে? দুটো, 3। মানে দুটো আমার নেই আঙুল, মানে কমে গেল, তাহলে অঙ্কের ভাষায় কি বলে এটাকে? কি করা হলো? কি করে কমলো? কি হলো এটা? বিয়োগ। বিয়োগ হয়েছে। ওকে, তো তুমি যদি আমাকে আবার মানে দুটো আঙুল দিয়ে দাও যোগ। তাহলে এটা যোগ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো 1 টাকায় কয়টি 10 পয়সা আছে? 1 টাকায় কয়টি 50 পয়সা আছে? 1 টাকা। 2টি। দুটি 50 পয়সা আছে। ওকে, আচ্ছা, কাম টু দ্য পয়েন্ট। এবার বলো তো যে লেগ মানে কি? পা। কি বলো, ভালো করে বলো। পা। ওকে, আর নোজ মানে? নাক। আর আই বল মানে? চোখের পাতা। ঠিক বলেছে এনিবডি? আই বল মানে চোখের পাতা? সে ভুল বলেছে। ওকে, তাহলে আচ্ছা, যদি বলা হয় যে টিথ মানে কি? টুথ অথবা টিথ, মানে TOOTH, দাঁত। আর TEETH মানে দাঁতগুলো। কি? দাঁতগুলো। ওকে, আচ্ছা, ঠিক আছে, ও বলতে পারবে, ও তো ব্রিলিয়ান্ট আছে না। তো টাং মানে কি? টাং, টাং মিন্স? হ্যালো এভরিবডি, টাং, টাং মানে কি? মানে তো জানি না। আমি তো আরও যদি জটিল বলি যে আচ্ছা, স্পিটল মানে কি? স্টুল মানে কি? সোয়েট মানে কি? পালস মানে কি? পেনিস মানে কি? সুইট মানে মিষ্টি। সোয়েট, সোয়েট, SWEAT, সোয়েট। তাহলে কি হবে তখন? তো যাই হোক, উপদেশ দেওয়া অপেক্ষা দৃষ্টান্ত স্থাপন করা বড়। যদি কেউ যদি ভালো হতে চায়, ঠিক আছে, সে কিন্তু আগে ওকে শিক্ষা গ্রহণ করতে হবে। ঠিক আছে, লেখাপড়া করিও কিন্তু নিজে থেকে। তোমরা 1 পাতা করে রোজ লিখবে, কনস্ট্যান্ট, রোজ, এভরিডে, ডেলি। ওকে, এনি সিজনে, যদি উইন্টার সিজন হয়। আচ্ছা, জিজ্ঞেস করি একটু, কটা সিজন আছে আমাদের দেশে? SEASONS, সিজনস কটি আছে? 5টা। 6টি আছে। 6টি। আচ্ছা, একটা আমাদের ইংরেজি যে একটা বছর আছে না, তো বছরে কয়টি মাস আছে? বছরে
বছরে কয়টি মাস আছে? 12টা। 12টি মাস আছে। তো এমন একটি মাস আছে যে মাসটিতে 28 দিন হয়, 28 দিনের মাস হয়, ফেব্রুয়ারিতে হয়। ওকে, তাহলে বছরের শেষ মাসটির নাম কি? স্যার ইংরেজিতে ইয়েস ইয়েস ইয়েস। ডিসেম্বর। ওকে, আচ্ছা, তো বছরের প্রথম মাসটির নাম? জানুয়ারি। জানুয়ারি। তোমরা কথা বলতে হবে তো। আচ্ছা, একটা সপ্তাহে কতগুলো দিন আছে? 7টা। একটা মাসে কতগুলো সপ্তাহ আছে? 30। সপ্তাহ, উইক বলেছি। ওই একটা মাসে 4টা। ওকে, একটা বছরে কতগুলো সপ্তাহ আছে? বছরে 50 52টি। 52। আচ্ছা, ওরা দুজনের মধ্যে কি 1 থেকে 10 পর্যন্ত স্পেলিং করে 1 2 বলতে পারবে? দুজনের মধ্যে কেউ, রোহিত আর টাইগারের মধ্যে কেউ? 6 বলো তো। 1 O N E 1 2 T W O 2 3 T H R W 3 4 F F I F O F O U R 4 5 F F I D E 5 6 X X I X 6 তারপর আর তুমি বলো তো 6 এর পরে কি হবে? 6 এর পরে 6 এর পরে কি হবে? 6 এর পরে 7 স্পেলিং কি হবে? আচ্ছা, তুমি অ্যালফাবেটিক্যাল ওয়ার্ডগুলো বলো তো, কটা বলতে পারছো? এ দিয়ে শুরু করো তো, জেড পর্যন্ত চলো তো, তাড়াতাড়ি বলো তো কটা বলতে পারছো? এ ফর? A for apple, B for ball, C for car, D for dog, E for elephant, F for frog, G for জি ফর? G for জি ফর? জিম গাড়ি, K for kangaroo, L for lemon, M for mango, N for next, O for orange, পি ফর? P for pineapple, Q for queen, R for rat, S for sunny, T for tiger, U for umbrella, V for vanguard, W for watch, Y for yo-yo, Z for zebra. টাইগার বলবে এ ভাওয়েলটি দিয়ে কটা ওয়ার্ড বলতে পারবে? এ ফর, শুধু এ দিয়ে বলতে হবে। Apple, A deer, and দুটো হয়ে গেল। A deer, X. ওকে, ঠিক বলেছে, খুব সুন্দর বলেছে। আর একবারে বাচ্চা ছেলে তো, আর এতক্ষণ ধরে বসে থাকা, এই ক্লাসটি শুরু হয়েছে মেবি 5 o'clock, কিন্তু এতক্ষণ ছেলেগুলো বাচ্চাগুলো বসেই আছে, কিন্তু বড়গুলো বসে থাকে না, কিন্তু বাচ্চাগুলো বসে থাকে। তারা যে কোনো কারণে থাকে, তো আমার একটু কষ্ট হয়, তো রাখতেই হয়। কিন্তু সাধুবাদ জানাই যে ওরা বাচ্চা হিসাবে এতক্ষণ ধরে বসে থাকা, করা বা যা বলি তাই করে, বাড়ি থেকে করে নিয়ে আসে। আশীর্বাদ করি যেন সমাজের বুকে মানে সুনামি হয়, সুশিক্ষিত হয়, এবং সমাজের কল্যাণে যেন তারা নিজেকে কিছুটা অংশ যাতে ব্যয় করতে পারে, এই আশীর্বাদ রেখে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আরও কোনো ভিডিওতে। এইভাবেই আবার হঠাৎ করে চলে আসবো এবং আপনাদের সামনে এভাবে আমরা আমাদের দৈনন্দিন জীবনের ঘটনা আমরা তুলে ধরবো। বেস্ট অফ লাক, বাই।